আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের এই টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গজলের জন্য মিউজিক পেড তৈরি করবেন, আই মিন মিউজিক ব্যাকগ্রাউন্ড। তো আমরা অনেকেই ইউটিউবের মধ্যে বেহুদা সার্চ করে কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিক ব্যাকগ্রাউন্ড, তো আমরা যদি এরকম কোনো মিউজিক ব্যবহার করে থাকি আমাদের সঙ্গীতের মধ্যে, আজ না হোক কাল আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা কিন্তু 100% থাকে। কারণ আমিও এই কপিরাইট ক্লেম এবং কপিরাইটের সম্মুখীন হয়েছি। এ কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে যদি ভালো মানের স্মার্টফোন থাকে তো স্মার্টফোনের সাহায্যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে FL স্টুডিও অ্যাপটিকে ডাউনলোড করে মিউজিক পেড বা মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। রাইট নাও এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব সম্পূর্ণ মোবাইলে। সো চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। রাইট নাও আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা একটা গজলের জন্য মিউজিক পেড তৈরি করতে পারি। রাইট নাও আজকে আমি কোনো গজল দেখাচ্ছি না, শুধু কিভাবে আপনারা মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই বিষয়টাই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে থাকা FL মোবাইল স্টুডিওটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, অথবা অন্য কোনো ইন্টারফেসও আসতে পারে। দেন অন্য ইন্টারফেস আসলে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউতে ক্লিক করে অডিও রেকর্ডিং এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। ওয়েল কন্টিনিউ। রাইট নাও এরকম একটা ইন্টারফেস আসছে। ওয়েল, তো এখন আমরা যে কাজ করব, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর মিনি সেট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। অ্যান্ড এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, বেস কি, লেয়ার, তারপর হচ্ছে পেডস। তো আমরা পেডসের মধ্যে ক্লিক করব, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চাচ্ছি। রাইট নাও এখানে আরও অনেকগুলো অপশন চলে এসেছে। ওয়েল, এখান থেকে আমরা শুধু ক্লাসিকটাকে সিলেক্ট করে দিব। ওয়েল, ক্লাসিকটাকে সিলেক্ট করার পর ক্রসে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো যে এখানে পিয়ানো রুলটা চলে এসেছে। ওয়েল, তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ক্লিক করে দেখব যে আসলে কোন পিয়ানো রুলটা আমাদের সাথে যাচ্ছে। ওয়েল, আপনার যদি মনে হয় যে এখান থেকে এই পিয়ানো রুলটি আপনার কাছে ভালো লেগেছে বা এই পেডটি আপনার কাছে ভালো লাগছে বা আপনার গজলের সাথে মিলছে, সেক্ষেত্রে আপনি এটাকে টেনে আপনার সঙ্গীত অনুযায়ী লম্বা করে দিবেন, যতটুকু টানতে পারেন আর কি, নিজের মতো করে টেনে নেবেন গজল পরিমাণ। ওয়েল, তো এখান থেকে আমরা জাস্ট ক্রসে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা আমাদের মূল এডিটিং প্যানেলে চলে এসেছে। ওয়েল, তো এখানে আপনার ভোকালটা রেকর্ড করে নেবেন, আপনি যে সঙ্গীতটা রেকর্ড করতে চাচ্ছেন। ওয়েল, তো এখন আমরা যদি এটাকে শুনি, ওয়েল বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হার্ড হয়ে যাচ্ছে বা সাউন্ড একটু আপনার ভোকাল থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ক্লাসিকের সাউন্ডটাকে কমিয়ে নেবেন। অ্যান্ড আপনার ভোকালের সাউন্ডটা যদি কম থাকে, সেক্ষেত্রে এটাকে বাড়িয়ে দিবেন। ওয়েল, একদম ফুল দিবেন না, ফুল দিলে আবার কিছু প্রবলেম হতে পারে। ওয়েল, তো এটা গেল আপনার মানে পেইড অ্যাড করা। অ্যান্ড এখন আমরা পেইডের মধ্যে চাইলে রিভার্ব বা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। তো সেটা করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। অ্যান্ড এখানে অলরেডি একটা দেয়া আছে, চাইলে এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আর নিজের মতো করে। ওয়েল, তারপর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে রিভার্বটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজের মনের মতো করে। তো এখন আমরা একটু শুনবো, দেখি কেমন হয়। ওয়েল, আগের তুলনায় কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। সো এইভাবে চাইলে আপনারা কিন্তু মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন মোবাইলের সাহায্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি আজকের এই টিউটোরিয়ালটি যারা কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই টিউটোরিয়াল দেখে আপনারা কিন্তু শিখে গেছেন কিভাবে গজলের জন্য মিউজিক ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা যায় খুব ইজিলি। রাইট নাও এ ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল, নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।